दिन देख मोहम्मद पर कुर्बान जमाना है। जिसको भी देखा है ओ उनका दीवाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है। जिसको भी देखा है ओ उनका दीवाना है। रोज़ा के जो आका का जन्नत का ओ टुकड़ा है। रोज़ा के जो आका का जन्नत का ओ टुकड़ा है। हुजरे में तो अम्मा के, हुजरे में तो अम्मा के रहमत का खजाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है। जिसको भी देखा है ओ उनका दीवाना है। मगताबे हुए टुकड़े उंगली के इशारे से। मगताबे हुए टुकड़े उंगली के इशारे से। हर मौजिज़ा आला है, हर मौजिज़ा आला है। अंदाज सुहाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है। जिसको भी देखा है ओ उनका दीवाना है। अल्लाहुम्मा सल्ली अला, दिल खुले पड़े अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तहसबन्नल्लज़ीना क़ुतिलू फ़ी सबीलिल्लाहि अमवाता बल अहयाउन इंद रब्बिहिम युरज़क़ून। क़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल मुस्लिमु मन सलिमल मुस्लिमूना मिन लिसानिही व यदिही औ कमा क़ाल अलैहि सलातु व तस्लीम। अल्लाह दरबारे लाखों कोटी शुक्रिया যে আল্লাহ পাক আমাদের মতো কিছু সংখ্যক গুনাহগার দিগকে এই পাক মাজমা কোরআনের মজলিসে আল্লাহ পাক বসবার তৌফিক দিয়েছেন। সাথে সাথে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে কোরআনের আলোচনা সভাতে বসবার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। পরপর অসংখ্য দরুদ ও সালাম জানাই আমার আপনার নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অগণিত দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জলসার যিনি প্রধান অতিথি সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পৌত্র
জনাব মাওলানা মোহাম্মদ জুবাইর সিদ্দিকী ভাইজান, এছাড়া বিদায়ী বক্তা আমার পূর্বে মসজিদের সম্মানীয় সুযোগ্য ইমাম সাহেব সহ আমাদের এই এলাকার যিনি বয়োজ্যেষ্ঠ হাফেজ সাহেব আছেন, আমাদের মুরব্বী, তিনিও আলোচনা করেছেন। সকলকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। সম্মুখ উপবিষ্ট দিন দরদি, ইসলাম দরদি বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী বাপ চাচা জানেরা, আমার যুবক জওয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার মা ও বোনেরা, সকলকেই শ্রেণীগত মুবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। বাবাজি আমার, আজকে গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখুন, গোটা পৃথিবী যত মানুষ পৃথিবীতে রয়েছে, সমস্ত মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে মহব্বত করে তৈরি করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভারতের মানুষকে তৈরি করেছেন, তামাম পৃথিবীতে যত দেশ আছে সমগ্র দেশের মানুষকেই আমার আল্লাহ তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনটা নয় যে এই পৃথিবীর জমিনে যত কান্ট্রি আছে এক একটা দেশের দায়িত্ব এক একজনের আছে, এমনটা নয়। এই সমগ্র বিশ্ব জাহানের পালন কর্তা যিনি, তিনি হলেন আমাদের সকলের রব আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন তার নিজ ইচ্ছায়। এই পৃথিবী সৃজন করবার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর কাছ থেকে কোনো রকম সাহায্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নেওয়ার প্রয়োজন হয়নি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। তৈরি করবার পরে আল্লাহ পাক এই বান্দাকে সৃষ্টি করে কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষ জাতিকে খুব সুন্দর করে দুনিয়ার জমিনে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা যারা মানুষ আছি, আমরা মানুষেরা আমাদের স্বভাবগত পৃথিবীর অন্যান্য বন্য প্রাণীদেরকে আমরা বাড়িতে পুষি, ভালোবাসি, তাদের দেখলে আমাদের ভালো লাগে। দেখবেন অনেক সুন্দর সুন্দর পাখি আল্লাহ তৈরি করেছেন, যে পাখিগুলো একবার দেখলে আপনার চোখ তাদের থেকে আপনি সরাতে পারবেন না, এত সুন্দর সুন্দর পাখি আল্লাহ পাক তৈরি করেছেন। ওই পাখিগুলো মানুষ যখন দেখে মুগ্ধ হয়ে যায় যে এত সুন্দর একটা পাখি। মনে রাখবেন, যে সুন্দর পাখিটা দেখে মানুষ অবাক হয়, ওই পাখির থেকেও হাজার গুণে সুন্দর করে আল্লাহ মনুষ্য জাতিকে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবী যেহেতু সৃষ্টি করেছেন আমার আল্লাহ, তামাম পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, তাই ইবাদতের লায়েক একজন তিনি হলেন আমাদের রব আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে দুনিয়ার জমিনে তৈরি করলাম। ও আমার বান্দারা, আমি আল্লাহ শুধু তোমাদেরকে তৈরি করেছি এমনটা নয়। হে বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে তোমাদের যত বাপ দাদা, তোমাদের পূর্বে যত তোমাদের আহলে পরিবার বিদায় নিয়ে একে কবরে চলে গিয়েছে। হে বান্দারা, মনে রেখে দিও, আমি আল্লাহ পাক তোমাকে যেমন তৈরি করেছি, তোমাদের বাপ, তোমাদের দাদা, তোমাদের আহলে পরিবার সকলকে আমি আল্লাহ বানিয়েছিলাম। হে বান্দারা, আমি আল্লাহ তোমাদিগকে দুনিয়ার জমিনে বানিয়েছি একটাই উদ্দেশ্য, একটা কারণে আমি আল্লাহ বানিয়েছি। বান্দা, দুনিয়ার জমিনে যাওয়ার পরে গোলামি যদি কাউকে করতে হয়, যদি কারো দাসত্ব করতে হয়, দুনিয়ার কোনো মানুষের দাসত্ব যেন স্বীকার করবে না। দুনিয়া
দুনিয়ার কোনো মানুষের যেন গোলামি করবে না। হে আমার বান্দা, আমি তোমাকে তৈরি করেছি, আমি তোমাকে প্রয়োজনে সব কিছু দিয়েছি। হে বান্দা, তুমি যখন নাপাক পানিতে ছিলে, আমি আল্লাহ পাক ওই অবস্থায় তোমার মায়ের রেগেমের ভিতরে খাইয়ে দাইয়ে তোমাকে মানুষ করে তোমাকে দুনিয়া জমিনে চলবার জন্য আমি আল্লাহ পাক দান করেছি, তোমাকে দেখবার জন্য চোখ দান করেছি, তোমাকে কথা বলবার জন্য জবান দিয়েছি। হে বান্দা, মনে রেখে দাও, দুনিয়া জমিনে যাওয়ার পরে তাই আমি আল্লাহ, আমার অর্ডার হলো, আমার আদেশ হলো, দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম উবুদ, তোমার রবের তুমি ইবাদত করবে। হে বান্দা, তুমি আমার ইবাদত বندگی কেন করবে জানো? কেননা আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। হে বান্দা, তোমার যে মাথাটা আমি আল্লাহ দিয়েছি, ওই মাথাটা দুনিয়া জমিনে কোনো মানুষের সম্মুখে যেন নত না হয়, একমাত্র আমি আল্লাহ আমার সম্মুখে তোমার মাথাটা নত করতে হবে। হে বান্দা, মনে রেখে দাও, তুমি যদি দুনিয়া জমিনে আমি আল্লাহ আমাকে ইবাদত বندگی করতে পারো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, দুনিয়া জমিনে তুমি পরেজগার বেনে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এ বান্দারা, মনে রেখে দিও, আমি আল্লাহ শুধু তোমাকে তৈরি করেছি এমনটা নয়। ওরে বান্দা, মনে রেখে দিও, দুনিয়া জমিনে তোমার চলতে যাতে কোনো অসুবিধা না হয়, তোমার চলাফেরা করতে যেন কোনো অসুবিধা না হয়, তার কারণে আমি আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ तमाम দুনিয়া জমিনটাকে ও বান্দা তোমার জন্য বিছানা স্বরূপ বানিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক আরো জানিয়েছেন, ও বান্দা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, ও বান্দা তোমার জন্য প্রয়োজনের খাতিরে আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করি। জমিনটাকে আল্লাহ বিছানা বানালেন, আসমান থেকে পানি বর্ষণ করলেন। আল্লাহর তৈরি করা বিছানার উপরে আমরা চলবো, আল্লাহর দেওয়া আসমান থেকে নিয়ামত আমরা ভক্ষণ করব, অথচ গোলামি দাসত্ব করবার ক্ষেত্রে দুনিয়ার কোন মানুষের সম্মুখে আমরা মাথা নত করব, গোলামি মানুষকে করব। আমার আল্লাহ এটা চাই না। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, জমিন আমার, আসমান আমার, পানি আমার, আমার রুজি খাবে, আমার নিয়ামত ভক্ষণ করবে। বান্দা, গোলামিটা আমি আল্লাহ আমাকেই করবে। যদি এর উল্টোটা হয়, আমি আল্লাহ জানালাম তার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। কোথায় বলেন? একটু জোরে বলেন। জাহান্নাম। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই গোটা দেহের ভিতরে যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত যদি একটা করে আপনার সম্মুখে আমি বিশ্লেষণ করি, কয়েক লক্ষ কোটি টাকাও বলা যেতে পারে আপনার দেহের ভিতরে আমার আল্লাহর দেওয়া ফ্রি নিয়ামত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আপনি লক্ষ্য করে দেখবেন, অনেক মানুষের আল্লাহ দুই চোখ অন্ধ বানিয়েছেন, মাদার জাত অন্ধ। পৃথিবীর এত সুন্দর দৃশ্য, এত সুন্দর নিয়ামত রাজি কোনোদিন তার চক্ষু দিয়ে দেখতে পারে নাই। আমার আল্লাহ পাক আপনাকে যে ফ্রি পয়সাতে, বিনা পয়সাতে আল্লাহ বিশুদ্ধ শুদ্ধ বাতাস, অক্সিজেন আপনাকে দান করছেন, ওই শুদ্ধ অক্সিজেনটা একটা মানুষের জীবনে কতটুকু লাগে, কত টাকা দাম হতে পারে, এর হিসাব করলে মানুষ আল্লাহর সামনে এমনিতে গিয়েই মাথা কি করবে? জোরে বলেন, নত করবে। কিন্তু দুঃখের পরিহাস, দুঃখের বিষয়, যে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই আল্লাহর তৈরি করা জমিনের উপরে আল্লাহর হুকুমকে পুরো আঙুল দেখিয়ে আজকে মুসলমান সমাজ আল্লাহর নাফরমানিতে লিপ্ত রয়েছে। তারপরেও আমার আল্লাহ বালা মুসিবত দিয়ে বান্দাকে ধ্বংস করে দেয় না। মনে রাখো, মুসলমান আল্লাহ পাক বান্দাকে শুধু ভালো যদি না বাসতো, তাহলে দুনিয়ার জমিনে আমার আপনার মতো আল্লাহর নাফরমান বান্দাকে আল্লাহ মুহূর্ত
মুহূর্তের ভিতরে শেষ করে দিত। একটু চিন্তা করেন, আমার আল্লাহর মায়া, আল্লাহর দয়া, আল্লাহর প্রেম, দুইজন ঘরের ভিতরে গুনার কাজে লিপ্ত আছে, দরজা জানালা সব বন্ধ, পৃথিবীর কোনো মানুষ দেখতে পাচ্ছে না, সেই দরজা জানালার ফাঁক দিয়ে আমার আল্লাহ ওই বান্দার কাছে তার নিয়ামত অক্সিজেনটা পাঠাচ্ছে যাতে বান্দা না মরে যায়। জোরে বলে, একটু চিল্লে বলতে পারলেন না? ঘরের ভিতরে অনেক মানুষ গুনাহের কাজ করে, পৃথিবীর কেউ খবর রাখে না, যখন গুনাহটা করছে ওই গুনাহটা করবার সময় যে নিয়ামত ভক্ষণ করছে অক্সিজেন, ওই অক্সিজেনটা দেওয়া হচ্ছে আমার আল্লাহর, ঠিক না বেটি? আমার আল্লাহ মনে করলে 5 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেবে, তোমার সব শক্তি, তোমার সব মানে শরীরের শক্তি বন্ধ হয়ে যাবে। 5 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ হলে ব্যাস তোমার শেষ। এত পাওয়ার, এত জনবল, এত বাহুবল, এত ক্ষমতা, 5 মিনিট আমার আল্লাহ তোমার থেকে অক্সিজেন তুলে নেবে, তোমার কর্ম শেষ, ঠিক না বেটি? জোরে বলেন। এত বাহাদুরি, এত অহংকার, এত তাকাব্বুরি আসে কোথা থেকে? মনে রাখতে হবে, পৃথিবীতে আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন অহংকার করবার জন্য নয়। হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, আল কিবরিয়া ও রিদাই, অহংকারটা আমি আল্লাহ আমি করব, বান্দা আমার গোলামি করবে। কিন্তু এর উল্টো চলছে, আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করে আল্লাহর হুকুমকে বুড়ো আমল দেখিয়ে আজকে যুব সমাজ, মুসলমান সমাজ আল্লাহ যেটা নিষেধ করেছে যে আমার রাসূলুল্লাহর ইতাআত তোমরা করবে, রাসূল যেটা বলেছে সেটাকে মানবে, রাসূলুল্লাহর কথাকে বুড়ো আঙুল দেখিয়ে পাশ্চাত্যের, পশ্চিমাদের, ইহুদি, খ্রিস্টান, নাসারাদের কালচার গুলো আজকে মুসলমান নিজের বাস্তব জীবনে তার রূপ দিচ্ছে। মনে রাখতে হবে, ইহুদি, খ্রিস্টান, নাসারা এদের অনুসরণ করতে রাসূলুল্লাহ আমাদেরকে শেখায় না। রাসূল বলেছে আমি রাসূল, আমার ইত্তেবা করবে, আমার অনুসরণ করবে। কিন্তু এই হতভাগা উম্মত, এই আল্লাহ পাকের বান্দারা আল্লাহর নিয়ামত ভক্ষণ করে রাসূলুল্লাহর কথাকে মান্যতা না দিয়ে এরা খ্রিস্টান, পাশ্চাত্যের, পশ্চিমাদের অনুসরণ করছে, ঠিক না বেঠিক? জোরে কথা বলছেন না কেন? হচ্ছে না, হয় না? আল্লাহর তৈরি করা জমিনের উপরে আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করে এই মুসলমান ঘরের ছেলেরা 1 জানুয়ারি পালন করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হামিদপুরের কথা বলছি না, ওয়াজ হচ্ছে হামিদপুরের নয়। আমি জানি না আপনারা করেছেন কিনা। আজকে এই 1 জানুয়ারিকে উদ্দেশ্য করে 31st নাইট এই রাতকে উদযাপন করেছে মুসলমান ঘরের ছেলেরা। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাজি ফুটিয়েছে, মদ পান করেছে, সারা আপনার জিনা ব্যভিচারীর মতো একটা বাজে কাজে লিপ্ত হয়েছে মুসলমান। আমার আল্লাহ চাইলে এক নিমেষে ওইগুলোকে ধ্বংস করতে পারত না, পারত না? জোরে বলেন, একটু জোরে বলেন। আল্লাহ করিনি কেন? আল্লাহ আমাদেরকে মহব্বত করে, ভালোবাসে। জোরে বলে, এটা চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ভালো না বাসলে সময় শেষ হয়ে যেত। আব্বাজান ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আজকে মুসলমান সমাজের ছেলেরা যাদেরকে অনুসরণ করছে, যাদের মতকে মেনে নিচ্ছে, খ্রিস্টানদের একটা মত হলো, খ্রিস্টানদের কথা, খ্রিস্টানদের আকীদা সম্পর্কে আপনাকে একটু জানিয়ে দিয়ে যায়। হে মুসলমানেরা, আল্লাহ পাক কোরআনের ভিতরে যাদেরকে সম্পর্কে জানিয়ে দিয়েছে, ও মুসলমানেরা তোমরা যেন কখনো ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক করবে না, কেননা ইহুদি নাসারারা হলো মুসলমানদের বড় দুশমন। এই নওজোয়ান তরুণেরা, এই রাসূলুল্লাহ দিওয়ানারা, এই ইহুদি জাতি এমন একটা নিকৃষ্টতম জাতি, এই ইহুদি জাতি এমন একটা নিকৃষ্টতম জাতি। আমার আল্লাহ পাক যাদের বিষয়ে কোরআনের ভাষায় স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হাক্কি, এই ইহুদি জাতিরা দুনিয়ার জমিনে একাধিক নবীকে তারা হত্যা করে দিয়েছিল, দুনিয়ার জমিনে একাধিক নবীকে তারা হত্যা করে দিয়েছিল। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, শুধু অন্যান্য নবীদেরকে নয়, এই ইহুদি জাতি আমার আপনার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকেও জানে মারবার পরিকল্পনা চেষ্টা করেছিল। এ নওজোয়ান তরুণেরা, এই ইহুদি জাতি সম্পর্কে আমার আল্লাহ পাক জানিয়েছে ওদের সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে না, কেননা ইহুদিরা হলো মুসলমানদের দুশমন। আল্লাহ পাক
নাসারাদের ব্যাপারে বলেছে। নাসারা মানে হলো দুনিয়ার জমিনে আজকে যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা নবী বলে মানে, ঈসা নবীকে যারা যিশু খ্রিস্টান বলে মানে, তারা বড়দিন উদযাপন করে, ক্রিসমাস পালন করে। এই নওজোয়ান তরুণেরা যারা কিনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আকীদা রাখে, আল্লাহ পাক তাদের বিষয়ে কোরআনের ভিতরে জানিয়েছেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, দুনিয়া জমিনে যারা খ্রিস্টান রয়েছে তাদের আকীদা হলো, তাদের বিশ্বাস হলো আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নাকি আল্লাহর পুত্র। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আরো জানিয়েছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। খ্রিস্টান দুনিয়া জমিনে যারা রয়েছে তাদের আকীদা হলো আল্লাহ হলো একজন রব, মারিয়াম হলো আল্লাহর স্ত্রী, আর হযরত ঈসা হলো আল্লাহর পুত্র। তারা তিনটে খোদা, তিনটে আল্লাহকে মানে। এই নওজোয়ান তরুণেরা, এই রাসূলুল্লাহ দিওয়ানারা যারা আল্লাহ সম্পর্কে এমন একটা খারাপ আকীদা রাখে, আজকে তাদের অনুষ্ঠানকে মুসলমান ছেলেরা কিভাবে উদযাপন করে। এই রাসূলুল্লাহ দিওয়ানারা মনে রাখেন, মনে রাখেন, যারা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সম্পর্কটা রাখবে, তাদের সঙ্গে মুসাবাহাত রাখবে, আল্লাহ রাসূল বলে দিয়েছে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে যাদের সঙ্গে সম্পর্ক অনুকরণ রাখবে তাদের সঙ্গে ময়দানে মাশারে আমার আল্লাহ তাদেরকে তুলবে। নাউযুবিল্লাহ। মুসলমান অনুষ্ঠান পালন করছে খ্রিস্টানদের, কিন্তু মনে রাখুন খ্রিস্টানদের ভিতরে ওদের বিশ্বাস হলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা সকলে দেখেছি যে খ্রিস্টানদের যে গির্জাগুলো আছে আপনারা দেখবেন ওখানে একজন এরকম কাঠের সঙ্গে হাত পেরেক দিয়ে শুলবিদ্ধ করা আছে। ওরা বলে ওটা হলো যিশু, যাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু আমার আল্লাহ কোরআনের ভিতরে 6 নাম্বার পারাতে স্পষ্ট জানিয়েছে, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলেছেন না তারা ঈসাকে কতল করতে পেরেছে, না তাকে শুলিতে চড়াতে পেরেছে, ওয়ালাকিন শুববিহা লাহুম, বরং তাদের ভিতরে একটা ধোঁয়াশা রয়ে গেছে যে ঈসা নবী আসলেই কি মরেছে না বেঁচে আছে, এটা একমাত্র আল্লাহ জানে। আর আমরা মুসলমান, আমরা যারা কোরআন পড়ে বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় আসমানে তুলে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা কাতালু ওমা সালাবু, না তাকে হত্যা করতে পেরেছে, না তাকে শুলবিদ্ধ করতে পেরেছে, ওয়ালাকিন শুববিহা লাহুম, সন্দেহের মধ্যে আছে। বাপজি আমার, সেই ঈসা নবীর অনুকামীরা, অনুসারীরা, তারাই হলো বর্তমান যুগের নাসারা খ্রিস্টান। কিন্তু যদিও তারা বলে আমরা ঈসা নবীকে মানি, আসলে তারা ঈসা নবীকেও মানে না। কেন? ঈসা থেকে, আদম নবী থেকে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী দুনিয়াতে এসে আমার আপনার নবীর আসার, আমার আপনার নবীর শুভ আগমনের বার্তা দিয়ে গেছেন যে আখিরি যুগে একজন নবী আসবে, তিনি হবেন সমস্ত নবীদের সেরা, তিনি হবেন সমস্ত নবীদের সরদার, সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী আমার আপনার নবীর আলোচনা দুনিয়াতে করে গেছে। এমন কি যদি অন্যান্য নবীদের পিরিয়ডে আমার আল্লাহ আমার নবীকে নবী করে দুনিয়াতে পাঠাতেন, ঈসা হোক, মুসা হোক, ইব্রাহিম হোক আলাইহিমুস সালাম, সমস্ত নবী তাদের নবুয়তের কাজকে ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহর হাতে তারা ওই রাসূলুল্লাহর আনিত ধর্মকে কবুল করত। জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন নাসারা খ্রিস্টানদের সম্পর্কে কোরআনে স্পষ্ট করেছে, ওরা বলে ঈসা হচ্ছে আমাদের নবী, আর কাউকে আমরা মানি না। আপনারা বলেন আমরা যে কলেমাটা পড়ি ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, পড়ি না জোরে বলেন। এই যে ঈমানে মুফাসসাল আমরা পড়ি, আমানতু বিল্লাহি ঈমান লায়া আল্লাহ পার ওয়া মালাইকাতিহি
আর মালাইকা पर व रुसुलिही तमाम रसूलों पर আল্লাহ যদি এখানে व रुसुलिही না দিয়ে व रसूलिही দিতেন, রসুলুন হলো এক বচন আর রসুলুন মানে হলো বহু বচন। একজন রসুলকে রসুল বলা হয় আর অনেকগুলো রসুলকে বলা হয় রসুলুন। রসুলুনের বহু বচন হলো রসুলুন। আমরা বলি ওয়া রসুলিহি, অর্থাৎ আদম থেকে সমস্ত নবীর উপরে আমাদের ঈমানটা রাখতে হবে, নচেত সে মুসলমান হতে পারবে না। খ্রিস্টানরা শুধু ঈসা নবীকে নবী বলে মানে, তাহলে তারা সঠিক ধর্মের উপরে আছে না ভুল ধর্মের? একটু জোরে বলেন। ভুল ধর্মের উপরে আছে। আর তাদেরই আনিত পথ, তাদেরই অনুষ্ঠান ফলো করছে মুসলমান। মনে রাখুন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে একটু আপনাকে ধারণা দিই, তাহলে আপনারা খুব স্পষ্ট বুঝতে পারবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম কি আপনারা সকলে জানেন? জোরে বলেন। মারিয়াম। এই মহিলাটার প্রতি আমার আল্লাহ এত খুশি ছিলেন, আল্লাহ পাক ওনার ব্যাপারে 16 নম্বর পারা আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, যে সূরাটার নামই দিয়েছেন সূরাতু মারিয়াম। জোরে বলেন সুবহানাল্লাহ। মারিয়াম এই মহিলাটা এত আল্লাহ ওয়ালি ছিলেন, এত আল্লাহ প্রেমিক ছিলেন, সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। মা মারিয়াম আলাইহিস সালামের যিনি আম্মা মা, ইনি আল্লাহর কাছে মান্নত করেছিলেন যে আল্লাহ, আপনি যদি আমাকে একটা সন্তান দেন, ওই সন্তানটাকে আমি মসজিদের খাদেম বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের নিয়ত কি হয়? আমাদের যদি একটা বাচ্চা আল্লাহ হয়, মাশাআল্লাহ, নাচ গান আর ড্যান্স শিখাবো। হচ্ছে না? হয়? কথা বলছেন না কেন? হয় না? হয় না? বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মা গান শিখাচ্ছে, নাচ শিখাচ্ছে, সেটা আবার গর্বের সঙ্গে ভিডিও করে ফেসবুক ইউটিউবে শর্ট ভিডিও করে ছাড়ছে, দেখো আমার কলিজার টুকরো কি নাচছে। যত খুশি নাচাও, বুড়ো হয়ে গেলে তোমাকে হদ্দ নাচাবে। কথা বলছেন না কেন? যে বাচ্চার ভিতরে ইসলামিক শিক্ষা থাকবে না, কসম খোদার করে বলছি, ওই বাচ্চার কাছ থেকে কোনোদিন আপনি বৃদ্ধ অবস্থায় ভালো কিছু পাওয়ার আশা করবেন না। কেন? আপনি তো তাকে শিক্ষাটা দিচ্ছেন বাজে শিক্ষা। মা মান্নত করলো, আমার যদি কোনো বাচ্চা হয় আমি মসজিদের খাদেম বানাবো। আপনারাও নিয়াত করবেন, যাদের আল্লাহ সন্তান দিনই হবে এরকম অবস্থাতে আপনারা নিয়াত করবেন যে আমার ছেলে বা আমার মেয়ে আল্লাহ যাই দেবেন, একটা ভালো কাজের নিয়াত করবেন যে আমি আল্লাহ আমার ছেলেকে এই বানাবো, আল্লাহ আমি আমার ছেলেকে এটা বানাতে চাই। ভালো কাজের নিয়াত করবেন, আল্লাহ কবুল করবেন। জোরে বলেন। বাপজি, আমার আলোচনায় কি অসুবিধা হচ্ছে? একটু হ্যাঁ দেন। আলোচনায় কি ভালো লাগছে না নাকি? না, বলছি এত কড়া ওয়াজ করলে ভালো লাগে? একটু নরম ওয়াজ হবে, সুজির মতো, মাশাআল্লাহ, খেতে খুব ভালো লাগবে। জি না, ওয়াজ ওটার নাম নয়। সমাজের বাস্তবতা তুলে কোরআন হাদিস থেকে আলোচনা করা, সেটার নামই ওয়াজ। ঠিক না বেঠিক? একটা নবীর আলোচনা ধরলাম, মাশাআল্লাহ, কেঁদে মানুষ জার হয়ে গেল। আপনার শিক্ষা কি হলো? আপনাদের কি অসুবিধা হচ্ছে? কার হচ্ছে হাত তোলেন তো দেখি। অসুবিধা হচ্ছে না তো? কথা না বললে আমি আলোচনা করতে পারবো না বাপ। আপনারা জানেন, একটু সকলে তাকবীর ধ্বনি দেন, নারায়ে তাকবীর। না হলো না। এখন তো সবে মাত্র 9টা। এখনই যদি ব্যাটারি এত বসে যায়, এখনো জুবায়েদ ভাইজান আসবেন, থাকতে হবে না? হবে না? একটু জোরে বলেন। একটু সকলে জোরে সোরে তাকবীরের ধ্বনিটা দেন, নারায়ে তাকবীর। যাদের ওয়াজে অসুবিধা হচ্ছে তারা মুখ বন্ধ রাখেন, আর যাদের মনে হচ্ছে না এই ওয়াজ চলুক, তারা তাকবীর দেন। দেখি, নারায়ে তাকবীর।